কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আজ আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। অনেকে আবার বলতে পারে মন খারাপ তো ভিডিও করছেন কেন? আরে বাবা, তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করবো তো ভিডিও দিয়ে শেয়ার করবো না, কিভাবে শেয়ার করবো বলো তো? যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সিঁড়ি 10 বার ওঠানামা করছি। যে মানুষ আমি বিস্কুট ছাড়া চা খাই সিঁড়ি নামার ভয়ে, যে মানুষ আমি দিনের পর দিন লাল চা খাই সিঁড়ি নামার ভয়ে, সে মানুষ আমি কেন 10 তলা ওঠানামা করলাম? কারণ আমার মন খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রচন্ড পরিমাণে নির্যাতন করতেছিল, মাথার উপর কিলবিল 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 করে হাজারো বক্তব্য ছাড়ছিল, কোনো উত্তর দেয়নি। কেন? আমার মন খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা আমার মুখের দিকে দিকে হাসতেছিল, আমাকে নাকি জংসংয়ের মতো দেখা যায়। কেন? উত্তর দেয়নি, কারণ আমার মন খারাপ। আমার মতো সংসার করা যায় না, কেন বললো স্বামী? কোনো উত্তর দেয়নি, কারণ আমার মন খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠিয়া পাশের বাড়ির ভাবি দিনের পর দিন যে অপমান করে, সে আবার টিটকারি করে গেল, কোনো উত্তর দিলাম না। কেন? আমার মন খারাপ, এত পরিমাণের মন খারাপ। এখন আবার বলতে পারেন যে এরকম স্বামীর সঙ্গে সংসার করার কি আছে? কারণ আমার মন খারাপ, কোনো উত্তর দিব না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে জামাই আমার প্রচণ্ড পরিমাণের মন খারাপ করে দিয়েছিল। আগের দিন রান্নাবান্না করেছিলাম, জামাইয়ের কাছে মনে হয়েছিল আনহেলদি আনহাইজেনিক খাবার। আরে বেটা, তোর কাছে আর হাইজেনিক খাবার মনে হয়েছিল, বারবার খাইতে চাইবি কিসের জন্য? বোঝা গেল না তো ব্যাপারটা কি? সকালবেলা ঘুম থেকে উঠে হাতে পায়ে লাটালাটি করতেছিল, বলতেছিল যে আমার একটু আবার মাংস রান্না করে দাও। চিন্তা করা যায়? এটা কোনো কথা? এই গরমে প্রতিদিন রান্না করা যায়? এটা কোনো কথা? সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণ এক্সাইটিং মন খারাপ নিয়ে রান্না বান্না করতে গেছিল। এখন আবার বলতে পারেন এক্সাইটিং তো খুশি না? রে বাবা, আমার কাছে এক্সাইটিং মন খারাপ মানে খুশির অর্ধেক মন খারাপ। যাই হোক, তোমাদের কাছে আবার হাজারটা প্রশ্ন আসলে প্রশ্নগুলোর উত্তর দিলাম। এখন মনে করতে পারেন প্রশ্নই যখন করবেন উত্তর দিবেন কেন? আরে বাবা, তোমরা যখন প্রশ্ন করবেন তার উত্তর তো আগে দিতে হবে, তাই না? প্রশ্ন আবার কখন করবে? যাই হোক, রান্না বান্না করতে গিয়ে প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল। কেন আমাকে গরম লাগতেছিল না? কারণ আমার মন খারাপ। তাই মনে দুঃখে বলতেছিলাম, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, কাছে এসে প্রতিদিন খাবার চাওয়ার দরকার নাই। এত পরিমাণের মন খারাপ, চিন্তা করা যায়? এটা কোনো কথা? একটা মানুষের থেকে প্রতিদিন দিনের পর দিন বাটা মাঞ্জন করিয়ে রান্না করে নেবে, এটা কোনো কথা? এটা কোনো কথা? আরে বাপু, তোর মনে কি কোনো মায়া দায়া নাই, কোনো বিবেক নাই যে একটা মানুষ কালকে মাংস রান্না করেছিল, আমি আনহাইজেনিক খাবার বলতেছিলাম? তুমি নাকি স্বাস্থ্য সচেতন লোক, তুমি কেন আবার আজকে মন দিয়ে বলবা যে আজকে আবার মাংস রান্না করতে হবে? চিন্তা করা যায়? এতগুলা মাংস রান্না করতে বলছে যে মাংস 1 মাস খাওয়া যায়। প্রচণ্ড মন খারাপ, তারপরও উত্তর দেয়নি, কারণ আমার মন খারাপ। এখন অনেকের মনে হইতে পারে এত কেন মন খারাপ, কিসের সমস্যা? কথা হলো কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কেন বললাম? কারণ জামাই আমার উপর যে পরিমাণে নির্যাতন করতেছিল, বারবার একই খাবার প্রতিদিন খাইতে ইচ্ছা করে। এখন আবার প্রশ্ন হইতে পারে প্রতিদিন মাংস খান কেন? কারণ আমার মন খারাপ, উত্তর দিব না। চিন্তা করা যায়? জামাই এত কথা শুনে বলতেছে তোমার মন খারাপের কারণটা জানি? আরে বাবু, কসমেটিক করার টাকাতে মনটা ভালো হবে। এখন বলতেছি, এখন বুঝলাম তোমার মন খারাপের কারণ কি। কারণ এক্সাইটিং মানে মন খারাপ হইলে কি আর কোনো উত্তর দেওয়া যায়? জামাই বারবার বলতেছিল, ও তোমার টাকার দরকার, সেটা তো আগে বলবা। রান্নাবান্না করে দিয়ে রান্নাবান্না করে রেখে যাও, তোমাকে টাকা দিচ্ছি। আরে বাবা, টাকা হাতে দিয়ে তারপরে বল মনটা ঠিক কর। টাকা হাতে নাই মন খারাপ ঠিক করতে বলিস, কারণ আমার মন খারাপ।